সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় 40,000 শূন্য পদে দ্রুতই শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আর শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষা খাতের সব দুর্নীতি বন্ধে সর্বোচ্চ জোর দিচ্ছে সরকার। শিক্ষা খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সকালে ইউনিসেফ আয়োজিত কর্মশালায় এসব জানান তারা। বাকিটা জানাচ্ছেন জুলিয়া তানহা। শিক্ষা খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রবিবার এই কর্মশালার আয়োজন করে শিশুদের অধিকার রক্ষায় কাজ করা জাতিসংঘের বিশেষ সংস্থা ইউনিসেফ। এতে অংশ নেন শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা। কর্মশালায় শিক্ষামন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো প্রায় 40,000 শিক্ষকের পদ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এই সংকট মোকাবিলায় দ্রুত শিক্ষক নিয়োগের উদ্যোগ নিচ্ছে সরকার। এ সময় অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া 14,300 শিক্ষকের মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। There is 83,000 cases is unsettled. All of them are sub judice matter, and we cannot take any decision regarding these matters. The interim government, they appointed 14,300 primary teachers. I don't know why they made it so hurry. Overnight they selected the teachers. আর শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এখাতে দুর্নীতি বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। পাশাপাশি শিক্ষকদের সুযোগ সুবিধা নিয়ে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি। ইনিশিয়াল ট্রেনিং, ইন সার্ভিস ট্রেনিং, রেগুলার সিপিডি, এই সব কিছু দায়িত্ব ন্যাপকে দেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা এক্সপেক্ট করছি তাদের রিপোর্টগুলো তারা প্রেরণ করবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে আরো বৃহত্তর আলোচনার পর আমরা ফাইনালাইজ করব। সো টিচারের স্ট্যাটাস কি হবে, বেতন কি হবে, স্ট্যাটাস কি হবে, তাদের নীতিমালায় তাদেরকে আমরা কিভাবে উৎসাহিত করতে পারি ক্লাসরুমে থাকবার জন্য, সেগুলোর নতুন নীতিমালা নিয়ে আমরা কাজ করি। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার, যাতে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী হন। ঢেলে সুন্দরভাবে গোছাতে সক্ষম হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।